দেখুন এখন রেড সিগন্যালের মধ্যে এই গাড়িটা পার হয়ে গেল, এই একটি প্রাইভেট কার পার হয়ে গেল এবং আরেকটি গাড়ি যাচ্ছে, মানে হর হামেশা যাচ্ছে। কুড়িল পূর্বাচল 300 ফিট সড়কে আপনি এখন ইন্টারসেকশনে এলেই এ ধরনের সিগন্যাল বাতি চোখে পড়বে, ট্রাফিক সিগন্যাল। পৃথিবীতে এই ট্রাফিক সিগন্যালগুলো সড়কে লাগানো হয় গাড়িগুলো কখন চলতে পারবে আর কখন চলতে পারবে না এটা বোঝানোর জন্য। কিন্তু এই জায়গায় ট্রাফিক সিগন্যালগুলো বা এই ট্রাফিক লাইটগুলো কাকে সংকেত দিচ্ছে, কোন গাড়িটা থামাচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে না। দেখুন এখন রেড সিগন্যাল চলছে কিন্তু গাড়ি পার হচ্ছে। এরকম ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছে এই কুড়িল 300 ফিট সড়কের বিভিন্ন ইন্টারসেকশনে, কিন্তু বাস্তবে এগুলো মানা হচ্ছে না। এই যে মানুষ এই ট্রাফিক সিগন্যালের মধ্যে এভাবে রেড সিগন্যালের মধ্যে গাড়ি নিয়ে পার হচ্ছে এবং কেউ কেউ হঠাৎ এসে মানে কনফিউজড হয়ে যাচ্ছে যে এখানে পার হবে কি না, এই ধরনের একটা দশা এই দেশে। এবং এগুলো দিনের পর দিন গত কয়েক মাস ধরে এই ঘটনা ঘটছে। মানে এগুলোর নিয়ম হচ্ছে এগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা, বুঝিয়ে দেয়া, এখানে এই নিয়মগুলো ভালোভাবে যাতে ফলো করা হয় এখানে, বা এখানে যাতে নিয়ম মানে সেই ব্যবস্থা করা। কিন্তু সেটা না করায় এখানে হচ্ছে মানে ইলেকট্রিক বিলই তোলা হচ্ছে শুধু, অর্থাৎ এখানে বিলই উঠছে। কিন্তু এগুলো নিয়ম রক্ষার জন্য লাগানো হয়েছে নাকি বাংলাদেশের মানুষকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে রেড সিগন্যালেও আসলে যাওয়া যায় আর ইয়েলো সিগন্যালেও আপনি যেতেও পারেন থামতেও পারেন। মানে এগুলো এক ধরনের অর্থহীন অবস্থায় আছে। এর মানে কি? কুড়িল পূর্বাচল 300 ফিট সড়কে মাসের পর মাস কোনো টেস্ট ট্রায়াল হতে পারে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিন্তু মাসের পর মাস যখন এভাবে ট্রাফিক সিগন্যালগুলো কাকে আসলে লাইট দিচ্ছে, কাকে আসলে যেতে দিচ্ছে আর কাকে আসলে যেতে দিচ্ছে না সেটা অনিশ্চিত হয়ে গেছে এবং সেটা কেউ আসলে জানছেন না, কেউ বুঝছেন না। এই লাইটগুলোর অর্থটা কি? দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের লাইট, ট্রাফিক লাইট জ্বালিয়ে পুরো দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হয়, পুরো সড়ক কার্যক্রম পরিচালিত হয়। আর আমাদের এই দেশে বাংলাদেশে এ ধরনের একটা সড়কে এই লাইটগুলো শুধু খুঁটিতে লাগিয়ে কাকে আলো জ্বেলে দিচ্ছে সেটাই আসলে বোঝা যাচ্ছে না। দেখুন এখন হচ্ছে রেড লাইট কিন্তু গাড়ি যাচ্ছে হরদম, মানে গাড়িগুলো যাচ্ছে পার হচ্ছে, কোনো খবর নেই। তবে এই প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। কবে করতে হবে, কি করতে হবে সেটাও তিনি জানেন না, কারণ এই প্রকল্পটি শেষ হয়নি। আর শেষ না হওয়ার আগেই প্রায় 1 বছর আগে এই সড়কটির উদ্বোধন হয়ে গেছে। কোনো কিছুর যখন উদ্বোধন করা হয় তখন মানে এটা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, এটা চালুর উপযোগী হয়েছে। কিন্তু এই সড়কটির এই ধরনের দশা বা এই অবস্থায় রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে যান এবং এখন পর্যন্ত এই সড়কটির এই দশা। এই দশা বলতে কি, এই সড়কটির বিভিন্ন জায়গায় এখনও কাজ চলমান আছে। দেখুন এখানে কিন্তু কাজ চলছে, কাটাছেঁড়া হচ্ছে এবং ওই পাশে রাস্তা কেটে ফেলা হয়েছে। এই ইন্টারসেকশনের কাজ পুরোপুরি শেষ হয় নাই এবং এখানে এই সিগন্যালগুলো, এই ট্রাফিক লাইটগুলো আসলে কোন সময়ে কোন সিগন্যাল দিয়ে কি দিচ্ছে সেটাও মানুষের কাছে অর্থহীন হয়ে যাচ্ছে। মানে রেড সিগন্যাল মানে হচ্ছে কোনো গাড়ি এখানে যেতে পারবে না, যেতে পারবে না কোনোভাবেই। কিন্তু এই রেড সিগন্যালের মধ্যে দেখুন একটা ভ্যান গাড়ি পার হচ্ছে, এই মুহূর্তে একটা সিএনজি অটোরিকশা গেল। এবং এই যে রেড সিগন্যাল বলতেই পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক হাজার টাকার জরিমানা হয় এবং বাংলাদেশেও আপনি যদি 2018 সালের সড়ক নিরাপত্তা আইন দেখেন সেখানে 10,000 টাকা জরিমানা আছে শুধু এই রেড সিগন্যালের নিচে দিয়ে আপনি যদি পার হন। এই কারণে শুধু জরিমানাই না, আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নিষিদ্ধও হতে পারে। কিন্তু এটা বাংলাদেশের মানুষকে এখন এইখানে এই ট্রাফিক লাইট দিয়ে আসলে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে এই ট্রাফিক লাইট আসলে কোনো ব্যাপারই না। মানে এখানে এই ট্রাফিক লাইটগুলো লাগিয়ে মনে হচ্ছে যে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো জাস্ট শো, মানে প্রদর্শনের জন্য, সড়কের সৌন্দর্যের জন্য। এখানে একটা খুঁটি লাগালে এবং কখনো লাল লাইট, কখনো সবুজ বাতি, কখনো হলুদ বাতি জ্বললে এটা আসলে সড়কের সৌন্দর্য হয়। মানে এই কয়েক মাস দেখে আমার কাছে এটা মনে হচ্ছে। বাস্তবে এটা হচ্ছে ট্রাফিক লাইট, সড়কের নিরাপত্তার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত এবং বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ট্রাফিক সিগন্যাল দিয়ে পুরো এই সড়কের যানবাহনের চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এখানে গাড়ি কিভাবে চলবে, গাড়ি কখন কোথায় এসে থামবে, শুধু এই বাতির অর্থ বুঝে, এই বাতির রং বুঝেই বোঝা যায়। যেমন এখন রেড লাইট জ্বলছে, এই মুহূর্তে কোনো গাড়ি এই জায়গায় এই রাস্তা ক্রস করে যেতে পারবে না, এখানে তাকে থেমে যেতেই হবে। কিন্তু বাস্তবে কি আসলে থামছে? থামছে না, বরং আরও জোর গতিতে চলছে। দেখুন দেখুন একটা ইভি রিক্সা, দেখুন একটা গাড়ি চলে গেল।
মানে চলে যাচ্ছে। এই মুহূর্তে গ্রিন সিগন্যালটা আসলো, এখন যেতে পারবে, কিন্তু এই চালকরা এখানে দ্বিধায় পড়ছেন। আমি নিজেও দ্বিধায় পড়ছি, মানে আমি এখন এখানে রেড সিগন্যালে এসে থামবো না আসলে যাব। আর আমি যদি থামিও তাহলে পেছন থেকে আরেকটা গাড়ি এসে সজোরে আমাকে ধাক্কা দেবে, এবং এটা প্রায় নিশ্চিত। কারণ এখানে কেউ এই আইনটা মানছে না, আর এগুলো জাস্ট শোর জন্য লাগানো হয়েছে। মাসের পর মাস কোনো জিনিস যখন এভাবে লাগানো থাকে তখন এটা আসলে প্রদর্শনীর জন্যই বলা যায়, মানে এটা শুধু প্রদর্শনীর জন্যই লাগানো হয়েছে এটা বলে নেওয়া যায়, কারণ এটা মাসের পর মাস এইভাবে চলছে। মানে এভাবে কেউ মানছে না, আর এগুলো মানার জন্য কোনো সতর্কতা বা এগুলো মানার জন্য কোনো ধরনের নির্দেশনাও এখানে নাই। যেহেতু প্রথমেই সড়কে এটা লাগানো হয়েছে, এবং এটা শুধু এখানে এক জায়গায় না, এটা এই সড়কের 4 ধারে লাগানো হয়েছে। দেখুন এখানে লাগানো হয়েছে, ওই পাশে দেখুন লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে। তারপর আমি যদি এই পাশটাও দেখি, এখানেও লাগানো হয়েছে। ভালো করে দেখুন এই দিকেও কিন্তু লাগানো হয়েছে, কিন্তু কোথাও কেউ কি মানছেন? কেউ এটা মানছেন না। মানার মতো পরিস্থিতি আসলে এখানে নাই। মানার মতো পরিস্থিতি নাই, তাহলে কেন এটা বা লাগানো হলো, আর কেনই বা এর পেছনে অর্থ খরচ হলো? দেখুন, মানে এত গুরুত্বপূর্ণ একটা সড়ক, বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক বলা যায়, এবং সেই সড়কটির 1 বছর আগে এক ধরনের উদ্বোধন কর্মকাণ্ড সেরে ফেলে এখনও এইভাবে ফেলে রাখা, এবং কয়েক মাস ধরে এই ট্রাফিক লাইটগুলো অর্থহীন অবস্থায় রয়েছে। প্রকল্প পরিচালক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এটা জানিয়েছেন যে এটা পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, খালগুলো দিতে হবে সিটি কর্পোরেশনের কাছে, এবং সড়কটা বুঝিয়ে দিতে হবে সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে। কিন্তু বাস্তবে এটা কবে যে বুঝিয়ে দেওয়া হবে, কারণ 6 মাস করে এই সড়কটির মেয়াদ প্রায় অর্ধ যুগের বেশি, 1 যুগ পর্যন্ত বর্ধিত করা হয়ে গেছে। লাস্ট 3 বছর ধরে এই সড়কটির কাজ শেষ হয় না, আর 6 মাস পরে শুধু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এর উপর কাটাছেঁড়া তো আছেই, রাস্তায় কাটাছেঁড়া চলছে চারিদিকে। দেখুন, মানে এখানেও কাটাছেঁড়া আছে। আমি যদি এদিকে দেখাই, দেখুন এই রাস্তাটি এখানে মানে ব্লক তুলে রাখা, ভাবে ফেলে রাখা, যে কোনো গাড়ি এসে এখানে ধাক্কা খাবে, কোনো সতর্কতা সংকেত নাই। আগে থেকে সতর্কতা সংকেত দিতে হয় এ ধরনের নির্মাণ কাজে। এরকম একটা সড়ক, সেই সড়কে এ ধরনের জিনিসপত্র লাগিয়ে মানে এইভাবে চলছে আর কি। কবে যে শেষ হবে, কবে যে চালু হবে, কবে যে উন্নত বিশ্বের মতো সড়ক ব্যবস্থা বাংলাদেশে চালু হবে, সেটা আসলে অনিশ্চিত। তবে একটা আশার খবর হচ্ছে, রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ধরনের ট্রাফিক সিগন্যাল লাগানোর কড়া নির্দেশনা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, এবং সেই নির্দেশ পালনে প্রধান উপদেষ্টা বলেছেন ট্রাফিক সিগন্যালগুলো লাগাতে। কিন্তু এই লাগিয়েই শেষ, কিন্তু এইগুলোর যে কার্যক্রম, এগুলো যে মানা বা এগুলো যে কারণে লাগানো হয়েছে সেই কারণটার কোনো অর্থ নেই, অর্থহীন অবস্থায় ফেলে রাখা আছে। উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে, আমাদের পাশের মানে 4 ঘন্টার ফ্লাইটের দূরত্বে সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাজ্যে বা আমেরিকা, এ ধরনের ট্রাফিক রেড সিগন্যাল মানে হচ্ছে কড়া নিষেধ গাড়ি পার হওয়া, এবং এটা পার হলে প্রায় বাংলাদেশি টাকায় লাখ টাকার জরিমানাও গুনতে হয়। কিন্তু এইখানে বাস্তবে কোনো কিছুই নাই আসলে। মানে এ ধরনের একটা সড়ক নিরাপত্তার সরঞ্জাম দিয়েই কীভাবে ঝুঁকিতে ফেলে রাখা তার চিত্র দেখা যাচ্ছে। মানে শুধু সড়ক নিরাপত্তাই না, এখানে আরও অনেকগুলো বিষয় আছে। দেখুন, নতুন একটা সড়ক, কীরকম অসমতল অবস্থা, মানে হচ্ছে এখানে গাড়ি এসে ধাক্কা খেয়ে ওঠে, মানে অসমতল অবস্থা। এবং এই সড়কের নতুন করে নির্মাণ করা এই সড়কের বিভিন্ন জায়গায় গাড়ি হচ্ছে উপরে নিচে বাড়ি খায়, গাড়ি হচ্ছে যে যখন ইন্টারসেকশনে গিয়ে নিচের দিকে নামে সেই গাড়িটা হচ্ছে অনেক জোরে ধাক্কা খায়, এবং এ ধরনের দুর্ঘটনাও বেশ কয়েকটা ঘটেছে শুধু এই কারণে। দেখুন, এত সুন্দর করে রোড মার্কিং করে দেওয়া হয়েছে রাস্তা পারাপারের জন্য, কিন্তু এখানে এইরকম অবস্থায় এটা ফেলে রাখা, এবং এর নিয়ম কানুন কেউ মানছেন না। নিয়ম কানুন যে মানতে মানুষকে বলা হবে সেটাও নাই, লাগিয়েই দায়িত্ব শেষ। মানে বাংলাদেশের মতো দেশে, যেখানের কাছে মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত বিষয়টা, সেখানে এই ধরনের ট্রাফিক সিগন্যাল লাইট লাগিয়েই দায়িত্ব শেষ করেছে